أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। দেখেন, এই সূরা ফাতিহা আমি তেলাওয়াত করলাম। এখানে অনেকে যখন নামাজে দাঁড়াই আমরা, তখন কিভাবে তেলাওয়াত করে, আমি সেজন্য আগে তেলাওয়াত করলাম। অনেকে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka নa'budu ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ভাই, এখানে আপনার 1 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে। দেখেন, শুদ্ধভাবে সুন্দরভাবে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, নামাজটা আপনার সুন্দর হয়, আল্লাহ তাআলার কাছে তখন কবুল হয়। দেখেন, অনেকে তেলাওয়াত করে অনেকভাবে, অনেক হাফেজ দেখা যায় যে আমরা সামনে যে রমজান মাস আসবে, রমজান মাসে হাফেজরা যে তেলাওয়াত করে, ভাই এমনভাবে তেলাওয়াত করে, আপনি রুকু থেকে সেজদা, সেজদা থেকে রুকুতে দাঁড়াইয়া, আপনি সেজদা থেকে দাঁড়ানোর পরে যখন আপনি দেখবেন যে উঠে দাঁড়াচ্ছেন, দাঁড়ানোর পরে আবার শুরু করবেন, হাত বাঁধবেন, আর আগে আবার সেজদায় চলে যায়, এমনভাবে তেলাওয়াত করে। তো শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলে নামাজটা সুন্দর হয়, শুদ্ধ হয়। আর আপনারা যখন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারেন, দেখেন নামাজটা কিন্তু শুদ্ধ হয় না। আমাদের নামাজ পড়ি, আমরা নামাজ দীর্ঘদিন ধরে পড়তেছি, কিন্তু আমাদের নামাজ কবুল হয় না। এর কারণ আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করি না। আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করি না বিধায় আমাদের নামাজটাকে সুন্দর হয় না, কবুল হয় না। তো যে ভাই, আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার নামাজ কি কবুল হয়? আমার নামাজ কবুল হবে কিনা আমি জানি না, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি। আমি আমার স্থান থেকে যদি চেষ্টা করি, অবশ্যই সফল হতে পারবো। এখানে দেখেন, আমি একজন ইউটিউবার হিসেবে আমি ইউটিউবে ভিডিও তৈরি করতেছি। আমি ভিডিও তৈরি করতেছি বিধায় আপনি দেখতেছেন। আমি ভিডিও না তৈরি করলে তো আপনি দেখতেন না। তো তেমনিভাবে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করতেছেন, আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতেছেন। আমি যদি ভিডিও না দিতাম, আপনি কি সাবস্ক্রাইব করতেন? কখনো না। তো তেমনিভাবে আপনি যদি আল্লাহকে ডাকেন, ডাকার মতন সুন্দরভাবে ডাকতে পারেন, অবশ্যই তিনি শুনবেন। কিন্তু আপনি যদি না ডাকতে পারেন, আল্লাহ আপনার কথা কি আল্লাহ শুনবে না? তো সহি শুদ্ধভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করে আপনি যখন ডাকবেন, অবশ্যই আপনার কথাটা শুনবে। তো আমি এই বিষয়টাকে লক্ষ্য করি অনেকে সূরা ফাতিহা সামান্য, কিন্তু বেশি একটা আয়াত না, বেশি সময় লাগে না, 7টা আয়াত। আপনার কতক্ষণ সময় লাগে? একটু শুদ্ধভাবে তেলাওয়াত করুন, সময় নিয়ে তেলাওয়াত করুন। অবশ্যই আপনি এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে যখন কবুল করে নিবে, অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনি তেলাওয়াত এমনভাবে করে বর্তমান সময়ে, যে অনেকে দেখছি কি জানেন, মোবাইল নিয়ে এরকম তেলাওয়াত করে। হাফেজ আপনি যদি একজন হাফেজ হয়ে থাকেন, তাহলে আপনি এখন মোবাইল দিয়ে কিভাবে তেলাওয়াত করেন? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।